দুনিয়াতে আপনি যত বড় সমস্যায় থাকুন, যত বড় বিপদে থাকুন আর যত বড় কষ্টেই থাকুন না কেন, তার সমাধান সম্ভব যদি আপনি আমল করতে পারেন। প্রথমে আপনার ৫ ওয়াক্ত ফরজ নামাজগুলো পড়তে হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। অর্থ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই এটা অত্যন্ত কঠিন, তবে যারা বিনয়ী তাদের জন্য নয়। সূরা বাকারা আয়াত ৪৫। ধৈর্য ও নামাজ এই দুটি হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রাকৃতিক ঔষধ। প্রতিদিন ১২ রাকাত সুন্নাত নামাজ আদায় করুন। ফজরের আগে ২ রাকাত, জোহরের আগে ৪, পরে ২ রাকাত, মাগরিবের পরে ২ রাকাত, এশার পরে ২ রাকাত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার সুন্নাহ থেকে বিমুখ হয় সে আমার উম্মাত নয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম থেকে নেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। অর্থ, যারা রাসূলের নির্দেশের বিরুদ্ধে যায় তারা যেন সাবধান থাকে, না হলে তাদেরকে কোনো ফিতনায় পতিত করা হবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে। সূরা নূর আয়াত ৬৩। ফরজ এবং সুন্নত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সমস্যার কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা এমন কোনো আমল দ্বারা আমার নিকটবর্তী হতে পারে না যা আমার কাছে সেই আমলের চেয়ে অধিক প্রিয় যা আমি তার জন্য ফরজ করেছি, আর সে নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে, আর হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে, তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে। সে যদি কিছু চায় আমি তাকে দেই, সে যদি আমার নিকট আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দেই। সহিহ বুখারী ৬৫০২। প্রতিবক্ত নামাজের আগে বা পরে ২ বা ৪ রাকাত নফল নামাজ পড়ুন। নামাজের সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা বলার পর আল্লাহর কাছে মনের কথা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজদায় থাকাকালীন বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয়, কাজেই সেজদায় বেশি বেশি দোয়া করো। সাহিহ মুসলিম ৪৮২। আপনি যে সমস্যায় থাকেন সেটির জন্য ২ রাকাত নামাজ পড়ুন। এক সাহাবী বিপদে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলে নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি অজু আছে? সাহাবী বললেন, না। নবীজি বললেন, তাহলে অজু করো, তারপর ২ রাকাত নামাজ আদায় করো এবং আল্লাহর কাছে প্রার্থনা করো। মুসান্নাফ ইবনে আবি শাইবা ৭-২২৮ হাদিস সহিহ। রোজা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। ইফতারের সময় দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময়। মধ্যরাতে উঠুন, তাহাজ্জুদের সেজদায় খাদুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতেই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণিত হাদিস। সমস্যায় থেকে, বিপদে থেকে, কষ্টে থেকে যে কান্নাটা আপনার পায় সেটা কারো